গুড মর্নিং। এখন বাজে 4:15। তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের জামাই ষষ্ঠী, সেই জন্য এত ভোরবেলায় উঠেছি। একটু ভোরই যাবো, মানে ওই 5:15 নাগাদ বেরোবো। তো এরা এখনও ঘুমাচ্ছে। তো রাহুলকে আগে ডাকি, রিয়ানকে পরে ডাকলে হবে। চলো রাহুল, ওঠো। 4:15 হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো। তো আমরা এখানে রেডি হয়ে গেছি। তো এই যেখানে সব রেডি করছি, চলো। এখন যাচ্ছি বাপের বাড়িতে, আজকে জামাই ষষ্ঠী আছে। তো চলো। এই যে ছোট বাবু এরকম রেডি হয়েছে। পাপা হাই করো, বলো হাই। হাই। ইয়ে। তো এখন 5:10 হবে। তো আমরা এই বেরিয়ে যাচ্ছি। রাহুল বাইক বের করছে আর রিয়ানকে বাবার কাছে দিয়েছি। ও মা উপর থেকে ডাকছে হ্যাঁ রিয়ানকে। আর এদিকে রাহুল বাইক বের করছে। আর ওর বাইকটা বের করা হয়ে গেলে ব্যাগটা একটু বেঁধে নিই, যেহেতু রিয়ান ছোট তাই রিয়ানের অনেক কিছুই নিয়েছি। তো ব্যাগটা পিছনে বাঁধতে হবে, একটুখানি ওকে হেল্প করতে হবে। ওটা উল্টে না যায়, তোমরা একটু দাঁড়াও, আমি একটু রাহুলকে হেল্প করে দিই। যে ওই যে দড়ি দিয়ে পিছনটা, ওই বাইকের পিছনে যে র্যাক আছে ওখানটা হচ্ছে কি যে বাঁধবে ব্যাগটা। এটা একটু বাঁধতে অসুবিধা হচ্ছিল, তো যাই হোক মোটামুটি বাঁধা হয়ে এসছে। এখন আমরা বেরোবো, চলো যাওয়া যাক। চলে এসেছি শ্বশুর বাড়িতে। 1 ঘন্টা লাগলো আসতে। হুম। এরপরে আগে আগে কি হবে সব দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো এখানে রিয়ানকে খাওয়াতে বসেছি সকালবেলা। তো ওর খাওয়ানো হয়ে গেলে তারপরে আর কি মা ষষ্ঠীর ফোঁটা দেবে। তো ওকে সকালবেলা আমি সুজি দিয়েছি। তো চলো এদিকে নিয়ে এসো তোমার থালাটা। এই যে হচ্ছে জামাই। বাবা জামাইয়ের মুখ, জামাই কত বড় হাঁ করে খাবে। আজ তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি। আজ আমার বিয়ের 2.5 বছর হয়েছে। তো এটা নিয়ে 3 নম্বর জামাই ষষ্ঠী আর কি। তো আমার কোনো দিনও আশা হয়ে ওঠেনি, আমি এই প্রথমবার এসেছি। তার অনেক কারণ আছে। আর রাহুল তবে প্রত্যেক বছর এসছে জামাই ষষ্ঠীতে, তবে এই বছর প্রথম বিয়ের পর আমি ছেলেকে নিয়ে রাহুলকে নিয়ে এসেছি আর কি। তো সেই জন্য আমার তো খুব ভালো লেগেছে আর ব্যাপারটা অনেকটা এক্সাইটেড। তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লেগেছে। আর মায়ের তো আরও বেশি খুশি হয়েছে, যেহেতু এবছরের মেয়ে নাতি জামাই সবাই এসছে। হ্যাঁ, তো এই দুইটা বছর যে আমি কেন যেতে পারিনি, তো সেই কথাই আমি তোমাদেরকে বলি। আমার বিয়ের 6 মাসের পর আর কি আমি প্রেগনেন্ট, তো আমি জানতে পারি। তো সেই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি, অনেকটা দূর বলে আমি জার্নি করতে পারিনি, যেহেতু সেই সময় পুরোপুরি একদমই বারণ ছিল। তো সেই বছরটা তো গেল। তার পরের বছরে যখন আর কি রিয়ান
খুবই ছোট একদম, তখন ওর হয়তো 2 মাস বয়স এরকম। তো ওর সেই সময় জামাই ষষ্ঠীর দিনকে মানে আগে 2 দিন এরকম আগে থাকতে খুবই শরীরটা খারাপ করেছিল, যার জন্যে ও সেই বছরও জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি। তো ফাইনালি মানে 3 নম্বর বছরে যখন মানে ওর শরীরটা ভালো আছে, তাই আমিও আসতে পেরেছি, রিয়ানও আসতে পেরেছে, আর রাহুলও আসতে পেরেছে। যাই হোক, তো আমাদের ভীষণ ভালো লেগেছে এসে। আর জামাই ষষ্ঠীতে কে কী গিফট দিল, হ্যাঁ, তো সেই কথা পরে অন্য একটা ভিডিওতে আমরা বলবো। বলো যে মেয়েকে একটু ভালো করে আর শপিং আমার করিয়ে মাও দেবে। ভীষণ খুশি, দেখতে পাচ্ছ, যেহেতু 3 জনে এসছি তাই। আর ওদিকে রিয়ান দোলায় বসে ও একটুখানি বায়না করছে, ও ভাবছে যে ওখানে নিচে কী সব হয়ে যাচ্ছে, আমাকে কেন নিয়ে যাচ্ছে না। আর এই যে হাতে খেলনাটা আছে ওটা নিয়ে, যাই হোক এদিকে ওকে নিচে তারপরে নিয়ে এসছি। আর ওকে আমি বলছি কি খাবে বলো, তা ও তো একটু আমটা খেতেই ভালোবাসে, তাই ওর মুখে একটু আম দিয়েছি। আম খাবে? তাই ও মা বলছে যাক, ওকেও আমি জামা ষষ্ঠী করে দিয়েছি। তা ওই যে ওকে মুখে আম দিচ্ছি, দেখো ও আমটা খেতে খুবই পছন্দ করে। তো আমরা একটু খেলাম দিলাম, যাই হোক এই ফল টল এইসব হ্যানা তানা খেলাম, তারপরে সকালে ব্রেকফাস্ট স্টার্ট করলাম। তো চলো পরের কি মেনুতে কি খাওয়া হলো, দুপুরবেলা কি আয়োজন ভুরিভোজ, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে যতদিন তোমরা বেঁচে দেখতে পাবে থাকবো যে আজ ততদিন জামাই ষষ্ঠী তোমাদের ফোঁটা উপলক্ষে কি দিতে কি পারি। খাওয়া দাওয়া হলো। তো ঠিক আছে বন্ধুরা, জায়গা পাচ্ছি না। ও উঠে গেছে একটু কি কি একটু জল নিয়ে আসবে? না, বাপের বাড়িতে এসছে কোনো কাজ করতে হবে। এটা কিরকম কথা হলো? জবাই করে এসে বলে কাজ করতে হবে না? আমি আমার বান্ধবী গল্প তো বান্ধবী তো সারাদিন আছে। আমি খাবো বুঝি না। হ্যাঁ খাবারের পর খাবারে চলেই আসছে মানে খাবারের শেষ নেই। এখন তো সবে 10:30 বাজে, ঠিক আছে? এরপরে তো আমাদের তো টিফিনটা আপনাদের দেখালাম। এরপরে ইয়ে আছে, এখন তালশাঁস আবার, ঠিক আছে? এরপরে লাঞ্চে তো মানে ভুরিভোজ আছে, মেইন ভুরিভোজটা লাঞ্চে আছে, সেটাও আপনাদের দেখাবো। এখন আপাতত এটা দিয়েই কাজ চালান আপনারা, ঠিক আছে? ওকে, টাটা। আমাদের দেখো জামাই ষষ্ঠী, সুন্দর খাবার দেখুন, কাপ, মিষ্টি, দই, চাটনি, মাংস, ইলিশ মাছ, ডাল, 5 রকম খাদ্য, ভাত, কিন্তু মানুষ আপনারা বলুন তো খাওয়া যায়? আপনার প্রত্যেকে মন থেকে নিজে খাদ্য সমস্ত খাওয়া যায় কি করে খেতে পারবে? তুমি ভাঙলে গড়িয়ে